এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, ৬ দফা বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, সেখানেও আমাদের কোনো পথ নেই। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। দীর্ঘদিন ধরে নেই নিধন কার্যক্রম। ২ বছরে ৯ কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ওষুধ কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে দুদক। এবং কক্সবাজার মহেশখালী নৌপথে যাতায়াতের সম্ভাবনার নতুন দিগন্ত। পরীক্ষামূলকভাবে চালু হলো সি ট্রাক। কমবে খরচ, বাড়বে পর্যটকের আনাগোনা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। হুঁশিয়ারি দেন আরও কঠোর কর্মসূচি ঘোষণার। স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ। এবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল বের করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সারা দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। অংশ নেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিল শেষে আয়োজন করা হয় সমাবেশের। অবৈধ প্রমোশনের মাধ্যমে তারা চাচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর হয়, মানে আমাদের টিচার হবে। এখন যদি কেউ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনোদিন আমাদের টিচার কিভাবে হতে পারে, এটা আসলে আমরা এটা মেনে নিতে পারবো না। এই ক্রাফটদের সর্বপ্রথম হাঁটাতে হবে, কারিগরি শিক্ষাকে আরো উন্নত করতে হবে, তাহলে একটি উন্নয়নশীল দেশ গঠন করা সম্ভব। আমরা দাবি আদায় পূরণ করে ছাড়বো, আর আমাদের 10ম গ্রেড আদায় করে ছাড়বো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আমাদের দাবি যদি বাস্তবায়ন যতক্ষণ না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করব। যত দ্রুত সম্ভব কারিগরি সেক্টরের এই 6 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে শান্তকরণ এবং আমাদেরকে পড়াশোনার মতো পরিবেশ তৈরি করে দিন। 6 দফা দাবি আদায়ে গত বুধবার থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ও আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এর আগে দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে এ কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ওষুধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু কোনো ফলাফল নেই। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটেরও। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। এ যেন মশার নগরী। দিন কিংবা রাত, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় 70 লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ওষুধ স্প্রে করতে দেখেছেন, তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না, এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা। কর্তৃপক্ষ বদলায়, কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল 2 বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় 9 কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো?
দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। যদি দুদক পায় আর কি, পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদী হাসান, সময়। ছড়িতে 3 দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। সকাল থেকে তৃতীয় দিনের মতো বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। তবে এখনও কাউকে গ্রেফতার কিংবা শিক্ষার্থীরা উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। এর আগে 16 এপ্রিল গিরিফুল এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়ক থেকে সন্তু লার্মা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য রিশান চাকমা সহ 5 শিক্ষার্থী এবং টমটম চালককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এ ঘটনার জন্য ইউপিডিএফের প্রশিতপন্থীদের দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাংলার সময় আরও থাকছে। কিশোরগঞ্জের হাওরে বড় মৌসুমের আগাম ধান কাটা শুরু। দুর্যোগ এড়াতে 80% পাকলেই ঘরে তোলার পরামর্শ। উৎপাদন খরচ বাড়লেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। 2001 সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আঁধারে ভারী অস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তারা বড়াইবাড়ি ক্যাম্প ও গ্রাম দখলের চেষ্টা করলে তৎকালীন বিডিআর জওয়ান ও গ্রামবাসীর প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোর থেকে সকাল 11টা পর্যন্ত চলে সম্মুখ যুদ্ধ। এতে প্রাণ হারায় 3 জন বিডিআর সদস্য সহ 16 বিএসএফ সদস্য। পরে তৎকালীন বিডিআর ও গ্রামবাসীর তুমুল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। সীমান্ত যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক বড়াইবাড়ি যুদ্ধের 24 বছর পূর্তি। দেখছেন বাংলার সময়। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ফলন ভালো হলেও বাজারে কম দামে হতাশ তারা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে তেমন লাভ হবে না তাদের। তেলের সংখ্যাটা একটু আমাদের বেশি লাগছে, খরচটা একটু বেশি। সপ্তাহে মিলে দেখা গেল তো আমরা পুরা লসের মধ্যে আছি। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান 80% পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়ই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,115 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা 11,83,368 মেট্রিক টন ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কক্সবাজার মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থায় উন্মোচন হলো নতুন দিগন্তের। পরীক্ষামূলকভাবে চালু হলো 250 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাহাড়ার নৈসর্গিক সৌন্দর্যে মহেশখালী দ্বীপে যেতে ঝুঁকি তো বটেই, ভোগান্তিও নিত্যসঙ্গী। তবে এবার যাত্রাপথে স্বস্তি দিতে পরীক্ষামূলকভাবে চালু হলো আধুনিক সি ট্রাক এসটি ভাষা শহীদ জাব্বার। এতে সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত খরচও।
মানুষের নিরাপত্তার জন্য ভালো হবে। সিজনের মধ্যে একটু ভালো হবে, যাতায়াতের সময় অনেক সুযোগ সুবিধা হবে বলে আমি মনে করি। দ্রুত সময়ের মধ্যে এই নৌ রুটে ফেরি চলাচলের দাবিও উঠেছে। মানুষ যে একটা হয়রানির শিকার হতো, সেই হয়রানির শিকারটা যত দ্রুত তারা মুক্তি পায়। এখানে একটা ফেরির দাবি এখানকার মানুষের আছে এবং সেটা নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি। সি ট্রাকে যাতায়াতে জনপ্রতি ভাড়া কত হবে তা এখনো নির্ধারিত করা হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী স্টেপগুলো আমাদের নিয়মিতকরণের বিষয়টা আসবে। আরেকটি বিষয় হলো যে আমরা এখানে দাবি এসেছে ফেরি সার্ভিস, সেটাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। মহেশখালী দ্বীপে বসবাস করে 4 লাখেরও বেশি মানুষ। এছাড়াও বছরের বেশিরভাগ সময়ই ভিড় থাকে পর্যটকের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি আদায় এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, 6 দফা বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।